জগৎ জননী ফাতেমা ছিলেন। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার মাথায় হাত বুলাইয়া বলতেছে, মা তুমি জগৎ জননী ফাতেমা, তুমি বেহেশতের সর্দারিনী, তুমি জগত জননী। তো এইভাবে বলার পরে মা ফাতেমা তখন নবীকে জিজ্ঞাসা করে, বাবা আমি এমন কি সাধনা করেছি, আমি এমন কি কাজ করেছি, আমার মতো নারী এই বিশ্বজগতে কেউ হবে না। তখন নবী বলছিল, মাগো একটা কথা বলতে চাই। কি? তোমার স্বামী হযরত আলী যখন ঘরের থেকে বাইরে কোনো জায়গায় যায়, তোমার কাছে বিদায় চায়, তখন তোমার স্বামীকে তুমি কিভাবে বিদায় করো? ওমা, পর্দা ভেদ করে যদি কবির আসরে এসেছ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, তবেই তো কাজে আসবে। নবী মা ফাতেমাকে বলতেছে, মা তোমার স্বামী যখন বিদায় চায়, তুমি স্বামীকে কিভাবে বিদায় করো? আমি নাজিম সরকার তোমাদের ছেলে হয়ে যদি আমি জিজ্ঞাসা করি, মা তোমাদের যাদের যাদের বিবাহ হয়েছে, যাদের স্বামী বেঁচে আছে, সকালবেলা কেউ ক্ষেত খামারে যায়, কেউ দোকান খুলতে যায়, কেউ অফিস আদালতে যায়, নিশ্চয় তোমার কাছে বিদায় চায়, তাই না? ওই সময় তুমি কিভাবে তোমার স্বামীকে বিদায় করো? কথাটা বলতে পারি না মা? নবী যেমন ফাতেমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তোমাদের সন্তান হয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কিভাবে বিদায় করো? এবার ফাতেমা জবাব দিচ্ছে, বাবা আমার স্বামী হযরত আলী সকালবেলা ঘরের থেকে যখন বাইরে যায়, আমার কাছে বিদায় চায়, তখন আমি ঘরের দরজাটা আটকাইয়া স্বামীকে আমার হুজরার মধ্যে নিয়া আমার এই 70 তালির কাপড়ের আঁচল আমি মাটির মধ্যে বিছাইয়া ওই আঁচলের মধ্যে আমার স্বামী হযরত আলীকে বসাইয়া আস্তে আস্তে, ছোট, খুব ছোট, আস্তে আস্তে নবীর কাছে প্রকাশ করতেছে, বাবা আমার এই 70 তালির কাপড়ের আঁচল বিছাই, আর ওই আঁচলের মধ্যে আমার স্বামীকে বসাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে হাত দুটি উপর দিকে উত্তোলন করে চোখের পানি ছেড়ে ছেড়ে ডেকে বলি, মালিক সাহেব আমার কলিজার ধন, আমার স্বামীকে ঘরের থেকে করলাম বিদায়, আমার অঞ্চলের ধন আবার যেন আবার এই অঞ্চলে পায়। শুনে মা ফাতেমার বাণী, নবী ছেড়ে দিল চোখের পানি। মা এই জন্যই তো তুই বেহেশতের সন্তানিনী, তোর মতো নারী বিশ্ব জগতে হবে না। আমি আশীর্বাদ করলাম, মাগো এইভাবে তোর মতো যারা বিশ্ব জগতের স্বামীর খেদমত করবে, করি মানা, তাকে কখনোই একা রেখে তার স্বামী বিদায় নিতে পারবে না। মা কবি গান শুনতে এসেছ, আমি তোমাদের নিন্দা করতে চাই না, কিন্তু আমি নাজিম তোমাদের সন্তান হয়ে কথাটা যদি জিজ্ঞাসা করি, কত মেহনত করে পাতার গাম পাতায়, মাথার গাম পাতায় ফেলাইয়া, কত কষ্ট করে একজন স্বামী 10টা দোকানে ঘুরে ঘুরে একটা শাড়ি আইনা তার স্ত্রীকে পরায়। মাগো এই আসরের মধ্যে তোমরা বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই মেহনতের অর্থ দিয়া স্বামী যে কাপড়টা আমাকে এনে পরাইল,
এই কাপড়ের আঁচলের মধ্যে বসাইয়া কোনোদিন কি কারো স্বামীকে এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে পেরেছি? মাগো, আমি জানি এ জায়গায় যারা বসেছ শতকরা 90% তারা হলো গুরু প্রেমিক, গুরুর হাত ধরা ব্যক্তি। আমি জানি তোমরা সবাই করেছো, আর যারা করো নাই এই নাজিম সরকারের পাপী মুখের কথাটা শুনে যদি একটা মা তোমরা আমল করতে পারো তবেই আমার এই গান গাওয়া সার্থক হবে। মাগো, এই বিশ্বজগতে আমরা এসেছি চিরদিন কেউ থাকার জন্য আসি না। প্রত্যেকেরই দায়িত্ব আর কর্তব্য আছে। একজন নারীর কাছে তার স্বামী যে কত বড়, যার সঙ্গে রক্ত মাংস বেচাকিনি হয়ে যায়, 2 দেহ যার এক হয়ে যায়। আল্লাহ বলছে একজন স্বামী হলো তার স্ত্রীর পোশাক, আর একজন স্ত্রী হলো তার স্বামীর পোশাক। 2 দেহ এক না হলে পরে করি মানা এই বিশ্বজগতে ইবাদত বন্দেগী ভজন সাধন তার কিচ্ছু হবে না। এই জন্য মাগো, মৃত্যুবরণ তো করতেই হবে, কেউ তো থাকতে পারবে না। কিন্তু ঘরে যদি সেই মতো সামর্থ্য ভজনের যদি কোনো নারী থাকে, কোনো সতী থাকে, মৃত্যুর হাত থেকেও বাঁচাইতে পারে তার স্বামীকে। কিন্তু প্রভাবতী, তুমিও তো সতী, তুমি কি করেছো? তোমার স্বামী যখন যুদ্ধে যাইতেছে পিতৃবাক্য রক্ষা করার্থে, বাবা বলছে বেলা 10 ঘটিকার পরে যে যুদ্ধক্ষেত্রে যাবে তপ্ত তেলের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়। এটা হলো পিতৃবাক্য। বাবা, যুবকরে যারা এসেছো তাদের পায়ে ধরে আমি প্রার্থনা করব, যারা বুড়া হয়ে গেছে, বয়স গেছে, তারা তো আর পারবে না। হ্যাঁ, আমাদের সময় শেষ। যাদের সময় সম্মুখে আছে আমি তাদের পায়ে ধরে প্রার্থনা করব, যে পিতৃবাক্য লঙ্ঘন করে বেলা থাকতে নৌকা ডুবে সেও মরে। বাবা বলছে বেলা 10 ঘটিকার পরে যে যুদ্ধক্ষেত্রে যাবে তাকে তপ্ত তেলে নিক্ষেপ করা হবে। সুধন্য বাবার বাক্য রক্ষা করার জন্য যুদ্ধক্ষেত্রে যাবে, যুদ্ধের সাজন সাজিয়া সৈন্যবাহিনী নিয়ে যখন যুদ্ধে যাইতেছে, 14 দিন হয় মাত্র বিয়ে হয়েছে, একটা নতুনত্ব ভাব ওদের আছে। দেখবেন লক্ষ্য করে, মানুষে কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলতে পারে বিভিন্ন প্রকারে। আজকাল মোবাইল ফোন আছে, এখান থেকে আমেরিকা, লন্ডন কথা বলতেছে, আবার চিঠি পত্রিকার মাধ্যমেও কথা বলতে পারে, আবার চোখের ইশারায় ওই ইশারায় কথা বলতে পারে, হাতের দ্বারাই কথা বলতে পারে। যাও কা, আসো, এইদিকে যাও, পারে না? হ্যাঁ, 14 দিন হয় মাত্র স্বামীর বাড়ি আসছে, একটা নতুনত্ব ভাব আছে, লজ্জা সরব আছে, মুখ দিয়ে ডাকা বাড়ে না। দেউরি বেড়ার দিকে দাঁড়াইয়া এই চোখের ইশারা দিছে স্বামীর প্রতি পাঠাইয়া, স্বামী ওর দিকে তাকাইছে। চোখে চোখে হইলে মিলন, সে জায়গায় হয় প্রেম বরিশন। প্রভাবতী চোখ দিয়ে ইশারা দিল, স্বামীকে কাছে পেতে চায়, যাইতেছে পিতৃবাক্য রক্ষা করার জন্য। ঘরের স্ত্রী ডাক দিল, সবাইকে বলতে লাগলো তোমরা যুদ্ধক্ষেত্রে যাও, আমি আসতেছি। সবাই যুদ্ধক্ষেত্রে চলে গেল। ওর স্বামী সুধন্য ঘুরে আসলো, বলছে প্রভাবতী, আমি যুদ্ধে যাত্রী, ডাকলা কি কারো? প্রভাবতী বলছে, স্বামী গো, তুমি তো রাজার একটাই মাত্র ছেলে, যুদ্ধক্ষেত্রে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেছি অর্জুনের সাথে যারা যুদ্ধ করে তারা আর ফিরে আসে না ঘরে, যুদ্ধক্ষেত্রে মরে। ও স্বামী, তুমি যে যুদ্ধক্ষেত্রে যাবা
অর্জুনের সাথে যুদ্ধ করে তো তুমি মারা যাবা। এই কথাটা যে বলছে এটা ভগবান কিংবা আল্লাহ শুনে নাই গো, কথাটা মনে রাখেন। তাহলে কি করতে হবে? স্বামী গো, তুমি যদি মারা যাও, এই বংশের প্রদীপ রক্ষা করার জন্য তো আর কেউ নাই। তাই তুমি যাওয়ার আগে একটু প্রেম আলিঙ্গন দাও আমার কুলভাগে। চিন্তা করছেন? তখন বেলা 10টা বাজবে অবস্থা। যত বড় বট বৃক্ষই থাকুক না কেন, যদি তার মূল শিপাটা কেটে দেওয়া যায়, গাছটা কি থাকে গো এ ধরা আর বেঁচে থাকে? হ্যাঁ, কি কার্যটা হয়েছিল? এটা কি সতীর কাজ? আল্লাহ বলছে এই বিশ্বজগতে সবার কান্না সহ্য করতে পারি, সবার হাত ফিরিয়ে দিতে পারি, করি মানা। কোন সতী নারী যখন আমার কাছে যা চায় সঙ্গে সঙ্গেই তা পায়। তাহলে সতী নারী বলছে স্বামীগো যুদ্ধক্ষেত্রে যে অর্জুনের সাথে যুদ্ধ করে সে মরে। এই যে সতী বাক্য দিল, এখন যুদ্ধক্ষেত্রে যদি ওর স্বামী মারা না যায় তাইলে সতীর বাক্যটা থাকে না। ওমা, কথাটা খেয়াল করতে হবে। অনেক সময় মায়েরা দেখবেন স্বামীর বিরুদ্ধেই হোক, নিজের সন্তানের বিরুদ্ধেই হোক, অনেক সময় অনেক কথা বলে না গো, এ মরার যাইরা এটা মোর যদি মরতো উক্তা কুদা লেগাতাম, হয় না? স্বামীর কথা পর্যন্ত কয়ে যে যাইতেছে আল্লাহ করি মানায় যাইরাই জানি আর ঘুরা হয় না। আছে না দুই একজন শোনার চান? ওমা, দিনের মধ্যে 3টা প্রহর আছে, যে সতী নারী মুখ দিয়া যা বাক্য দিবে আরশের কলম দিয়া সঙ্গে সঙ্গে তা লেখা হবে। এই পৃথিবীর কোনো আল্লাহর ওলি পীর মাশায়েখ কেউ সেটা উল্টাতে পারে না। এই জন্য নিজের পবিত্র মুখটাকে সংযত রাখতে হবে। এই যে বলছে অর্জুনের সাথে যে যুদ্ধ করে সে আর ফিরে আসে না ঘরে। আমি ভগবান মনে মনে চিন্তা করলাম অনুমান, ওর স্বামী যদি যুদ্ধক্ষেত্রে মারা না যায় তাইলে আমার সতী মায়ের বাক্য রক্ষা হয় না। তাই যুদ্ধক্ষেত্রে গেল, ওর স্বামী মারা গেল। কি করতে হবে? তাহলে তুমি আমার একটা সন্তান দাও। বাবা, স্বামী স্ত্রীর দৈহিক মিলন প্রত্যেক দিনই হয়। ধরেন মাসের মধ্যে 1 মাসই হয়। 1 মাসে কি সন্তান থাকে? হ্যাঁ, সন্তান দেওয়ার মালিককে একটু জোরে কোন, সন্তান দেওয়ার মালিককে না কোনো কবিরাজে দিয়া পারে? আজকাল 500 টাকা করে বাইরে, 500 টাকা দিলে পোলাও হয়। হ্যাঁ, তাইলে বোঝা গেল তাবিজের কোনো মূল্য নাই। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। ছেলেও দিতে পারে, সে মেয়েও দিতে পারে। কোন দিন দিবে, কখন দেবে, এটা সে আল্লাহ ছাড়া এই বিশ্বজগৎ আর কেউ জানে না। প্রভাবতী কি করলো? স্বামী যুদ্ধে যাইতেছ, তুমি যদি মারা যাও বংশের প্রদীপকে রক্ষা করবে, আমার একটা সন্তান দিয়ে যাও। দিবসের অতিক্রিয়া করলে পরে 40 বছর আয়ু থাকলেও সে বেলা ডুবা মরে। এই জন্য রাত এবং দিন দিছে আমার সাই পড়ুয়ারে। এই যে রাত দিন যে দিছে এমনিই দেয় নাই। যে ব্যক্তি রাত্রের কাম দিনে করবে, অসময়ে বেলা ডুবে সে মারা যাবে। অনেক কথা দিতে চাই না বক্তৃতা। কি করলো? স্বামী নিয়ে ঘরে গেল দিনের বেলা, স্বামী নিয়ে ঘরে গেল। স্বামীর সাথে দৈহিক মিলনে স্বামী স্ত্রী দুইজন যে রণে যুদ্ধে লেগে গেল, রমণ যুদ্ধ যাকে বলা হয়, এই রমণ যুদ্ধে গেল। সেই দিন ওর স্বামীর পিতৃধন নিম্ন ধাবিত হইয়া মাতৃগর্ভে প্রবেশ করল। 3 দিনকার ছিল রজস্বালা নারী, ঋতুবর্তী নারী করি মানা। ঋতুবর্তী নারীর সঙ্গে কখনো সঙ্গ করা চলে না। সেই 3 দিনকার ঋতুবর্তী নারী নিজের স্বামীকে নিয়ে ঘরে গেল। রতিরণে লিপ্ত হইয়া স্বামীর পিতৃধন বিয়োগ করল। স্বামীর যা কিছু আয়ু আছিল
এই দিনই দুপুরে স্বামী ঘরে নিয়ে স্বামীর আয়ু সব কিছু দিল খাইয়া। এখন খালি খাঁচার মধ্যে এই খালি খাঁচাটা তুমি গুরু নামের মালা পরিধান করলেই হবে? হ্যাঁ, নিজের স্বামীকে ঘরের ভিতরে খাইয়া এখন খালি খাঁচার মধ্যে দিছ গুরু নামের মালা পরাইয়া। স্বামী বাস্প ধরেন 1 বিঘা বেগুন ক্ষেত করছে, সুন্দর করে সার পানি দিছেন, ওষুধ দিছেন, চারা খুব চেহারা, চতুর্মুড়া বেড়া দিছেন, মাঝখানে খালি একটা ছাগলের বাচ্চা দিয়া বাইতে থাকবেন শুইয়া। 3 দিন পরে ওই খেতে যাইবেন, দেখবেন যে বেগুন ধইরা একবারে বুঝাইয়া রয়েছে, ঠিক না? হ্যাঁ, ধরবো না? হ্যাঁ, চারা বুথ হয় পাওয়া যাইব। কাণ্ড বড় চমৎকার, প্রভাবতী তোমার হইল ঠিক তেমনি প্রকার। গুরু নামের মালা দিছ, গুরু নামের গুরুর কাছে শুইবা দিছ, কিন্তু কাম ছাগল ওইয়া ভিতরে সব কিছু খাইয়া দিছ। পরিমানা ওই বাগান গুরু কখনো গ্রহণ করবে না। আচ্ছা, এইদিকে কি হলো? রতিরণে লিপ্ত হইয়া এই যে বাবাই বলছিল বেলা 10 ঘটিকার পরে যুদ্ধে যে যাবে, তপ্ত তেলের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। বেলা 10টা পার হয়ে গেছে, তাহলে কি আর বাবার বাক্য আছে? আছে? আহার, আজকালে তো বাবা মার মূল্য নাই। হ্যাঁ, আবু সাইদ ছোটবেলা তার মা মারা গেছে, খুব দিন দরিদ্র। বাবা আস্তে আস্তে বুড়া হলো, আবু সাইদ বিয়ের উপযুক্ত হলো, বাবা তার বিয়ে করালো। তো আবু সাইদ কি করে? কর্মসূত্রে কিছু ছাগল লালন পালন করে, ছোটবেলার থেকেই ওই ছাগল টাগল লাড়াচাড়া করে। যখন ফিরে আসে ঘরে, উঠানের মধ্যে দাঁড়াইয়া ওই ছাগল দহন করিয়া 1 গ্লাস দুগ্ধ নিয়ে বাবারে খাওয়ায়, তারপরে বাবার হাত পাও টিপা বাবারে ঘুম আনাইয়া তারপরে নিজে যেয়ে বিছনায় শয়। বাল্যকাল থেকে এই নিয়ম শুরু হয়ে গেল। আস্তে আস্তে বাবাও বুড়া হয়ে গেল, নিজেও বিয়ে শাদী করলো, কিন্তু নিয়মটা ঠিক আছিল। একদিন হঠাৎ করে ছাগল নিয়ে গেছে কিছু দূরে, ছাগল এদিক সেদিক ছুটাছুটি করে রাত্রি হয়ে গেছে। ছাগলের পাল নিয়ে যখন বাড়িতে এলো, উঠানের মধ্যে ছাগলের দুগ্ধ দহন করে তারপরে বাটি ভরে নিয়ে যখন বাবার কাছে গেছে, দেখে বাবা ঘুমাইছে। আবু সাইদ মনে মনে ধারণা করলো, আহার, প্রত্যেক দিন দুগ্ধ খাওয়াই বাবারে, তারপর আমি নিজে খাই, বাবারে ঘুমা নাই, আজকে বাবা ঘুমিয়ে পড়ছে। করি মানা, বাবা যদি ঘুমাইছে আমি তো বাবারে ডাক দেওয়া চলবো না, করি কি উপায়? এখন এই দুগ্ধ যদি না খাওয়াইয়া আমি যদি নিজে খাইয়া শুয়ে থাকি, কাল কিয়ামত হাসরের দিন আমি জবাব দিতে পারবো না। কারণ এই সংসারে যার জোড়ার পাখি নাই, তার মতো কাঙাল আর কেউ। আজকে যদি মা বেঁচে থাকতো, তাহলে বাবার শুশ্রূষা তো মাই করতো। আজকে মা নাই। আরে পেটের মধ্যে ক্ষুধা নিয়ে আমার বাবা ঘুমিয়ে পড়েছে, আমি এই দুগ্ধ কিভাবে খাই আর স্ত্রীর কাছে যাই আমি কিভাবে ঘুমাই? না না না, আমি ঘুমাবো না। বাবা নিশ্চয় ক্ষুধার্ত ভাব নিয়ে নিদ্রায় গেছে। বাবা যখন চেতন পাবে, আমি নিজ হস্তে বাবারে দুগ্ধ খাওয়াইয়া তারপর আমি বিছনায় বাবার শীতানের পাশে দাঁড়িয়ে রয়েছে। মশা মাছি হাত পাও সর্বঙ্গে, বললা যেমন চাক দেয় এরকম চাকের মতো বসছে। আবু সাইদ লড়াচড়া করে না, আসতে আবু সাইদ লড়াচড়া করে না, শুধু তার দৃষ্টি হলো বাবা কখন চেতন পাবে, তারপরে বাবাকে দুগ্ধ খাওয়াবে। বাবার মুখের দিকে তাকিয়ে রয়েছে।
হঠাৎ করে দেখা গেল মসজিদে আজান দিল। আজানের ধ্বনি যখন আবু সাঈদের বাবা শুনতে পেয়েছে, আস্তে কথা কয়েন না গো, ভাবটা হলো শুয়ে রাগায়। আবু সাঈদের বাবা নামাজিকে জাগায়, তাই না? আল্লাহু আকবার ধ্বনি যখন শুনতে পেল, আবু সাঈদের বাবা ঘুমের থেকে চেতন পেল। চেতন পাইয়া যেই মাত্র নয়ন মেলে তাকাইছে, দেখে আবু সাঈদ নিথর ভাবে দুগ্ধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়াইয়ে রয়েছে। বলছে, সাঈদ বাবা, রাত্রি না শেষ হয়ে গেছে, তুমি শোও নাই? যেই বলছে আবু সাঈদ আর দেরি করে নাই, চোখের পানি ছেড়ে দিছে। বলছে, বাবা প্রত্যেক দিন তোমাকে আমি দুগ্ধ খাওয়াই, তারপরে নিজে খাই। আজকে ছাগলের পালগুলো ছোটাছুটি করে বহু দূর দূরান্তরে গিয়েছিল, আসতে একটু দেরি হয়েছে। দহন করে দুগ্ধ জাল করে তোমার কাছে নিয়ে এসেছি। দেখে তুমি নিদ্রায় পতিত বাবা গো, তুমি তো নিদ্রায় পতিত, তোমারও তো টাকা চলবে না। তাই মনে মনে করছি ধারণা, যতক্ষণ পর্যন্ত তোমাকে দুগ্ধ না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমি সাঈদ পান আহার করবো। এই বলে পায়ে ধরে, বাবা আমার দেরি হয়েছে, তুমি ভুল, আমার ভুল তুমি ক্ষমা করো। দুগ্ধের পেয়ালা হাতে দিল। আবু সাঈদের বাবা চোখের জল ছেড়ে দিয়া মালিককে ডাকলো, হে মাবুদ, আমার সন্তান আবু সাঈদ আমাকে দুগ্ধ খাওয়ানোর জন্য সারা রাত্রি জাগৃত দাঁড়িয়ে আছে। আমি বাবা হয়ে বলতেছি, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে ততক্ষণ একজন ব্যক্তি যত দূর হাঁটতে পারে, যাইতে পারে, তত দূর যেন আমার আবু সাঈদ ঘরে বসেই দেখতে পাবে। তুমি আমার মুনাজাত কবুল না করা পর্যন্ত আমি এই ছেলের হাতের দুগ্ধ আমি পান করব। সঙ্গে সঙ্গে দৈব্য আওয়াজ এসে গেল, আবু সাঈদের বাবা, আমি তোমার দোয়া কবুল করেছি, তোমার আবু সাঈদ আল্লাহর ওলি হয়ে গেছে, আমি কবুল করেছি। বাবারে, বাবার দোয়া একজন সন্তান আল্লাহর ওলি হয়ে যেতে পারে, কিন্তু বাবার বদদোয়া যদি লাগে কোনো সন্তানের ঘাড়ে করি, মানা পৃথিবীর কোনো শক্তি নাই সেই বদদোয়া কাটতে পারে। কিন্তু বদদোয়া বাবা করে না। বাবার কলিজায় দুঃখ দিলে আপনা আপনি বদদোয়া হয়ে যায়। আল্লাহ বলছে, কেরাবিন কাতেবিন, তোমরা দুই পাশে থাকবে আমার বান্দার নেকি এবং বদি, তোমরা হিসাব লিখবে করি। মানা কোন সন্তানের মা বাবা যদি দোয়া বদদোয়া করে, ওইটা তোমরা লেখো না। ফেরেশতারা বলছিল, মাবুদ কেন? বলে, মা বাবা যদি দোয়া বদদোয়া করে, সেটা লেখার মালিক আমি আল্লাহ রে। এটা আমার আরশের কলমে লেখা হবে। এই জন্যে বাবা, এই বিশ্বজগতে বাবা মার বদদোয়া যেন কেউ নেয় না। প্রভাবতী, আজকে তোমার কর্মকাণ্ডে আমার যে ভক্ত আমার নাম ছাড়াই এক বিন্দু জল পান করতো না, আমার যে ভক্ত আমার নাম ছাড়াই একটা অন্ন মুখে দিত না, আজকে সেই ভক্ত আমার অকালে মারা গেছে। এর জন্য একমাত্র তুমি দায়ী। করি মানা, তোমার কর্মকাণ্ড ভালো না।